বহুল কাঙ্ক্ষিত এসএসসির ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আগামী 10 আগস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফলাফল ঠিক কয়টায় প্রকাশ করা হবে? শিক্ষার্থীরা কখন থেকেই অনলাইনে ফলাফল দেখতে পারবে? আর ফলাফল প্রকাশের সময় যদি ওয়েবসাইটে সমস্যা হয়, তাহলে ফলাফল দেখার জন্য কোনো উপায় আছে কি? আজকের ভিডিওতে আমরা জানাবো ফলাফল দেখার সেই সহজ পদ্ধতিও। এর পাশাপাশি কলেজ ভর্তি নিয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমে আসি এসএসসি 2026 সালের ফলাফল প্রকাশের সময় নিয়ে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আগামী 10 আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে ফলাফল ঠিক কয়টায় প্রকাশ করা হবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নোটিশ প্রকাশ করা হয়নি। তবে অভ্যন্তরীণভাবে আমরা যে তথ্যটি জানতে পেরেছি সেই অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যেই ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে অনলাইনে ফলাফল উন্মুক্ত করে দেওয়া হতে পারে। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করবে সেই দিনের আনুষ্ঠানিকতার উপর। সাধারণভাবে কোনো বড় আনুষ্ঠানিকতা ছাড়াই ফলাফল প্রকাশ করা হতে পারে। আবার যদি কোনো বিশেষ আনুষ্ঠানিকতা থাকে তাহলে ফলাফল প্রকাশে কিছুটা সময় এদিক সেদিক হতে পারে। তাই 12টার দিকে ফলাফল পাওয়া গেলেও কোনো কারণে দেরি হলে দুশ্চিন্তা করার কিছু নেই। এবার আসি অনলাইনে ফলাফল দেখা নিয়ে। এবছর আগের তুলনায় ফলাফল দেখার ক্ষেত্রে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক শিক্ষা বোর্ডের নিজস্ব রেজাল্ট ওয়েবসাইট রয়েছে, সেখানে পরীক্ষার্থীরা নিজেদের বোর্ড নির্বাচন করে ফলাফল দেখতে পারবে। এর পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল দেখার ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবে, অর্থাৎ একাধিক মাধ্যমে ফলাফল দেখার সুযোগ থাকবে। তাই একটি ওয়েবসাইটে সমস্যা হলে অন্যান্য মাধ্যম ব্যবহার করে ফলাফল দেখার চেষ্টা করতে পারবে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, ফলাফল প্রকাশের সময় একসঙ্গে লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করেন। ফলে সার্ভারে প্রচন্ড চাপ সৃষ্টি হয়। আর এই অতিরিক্ত চাপের কারণে কোনো সময় ওয়েবসাইটে ধীরগতি হয়ে যেতে পারে এবং ওয়েবসাইট হ্যাং করতে পারে। এমনকি সাময়িকভাবে ওয়েবসাইটটি ডাউন হয়ে যেতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় নয়। তাই ফলাফল দেখতে গিয়ে যদি প্রথমবার ওয়েবসাইটে ঢুকতে না পারো, তাহলে মোবাইল ভেঙে ফেলার কোনো দরকার নেই। একটু অপেক্ষা করবে, কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবে। সার্ভার স্বাভাবিক হয়ে গেলে খুব সহজেই ফলাফল দেখতে পারবে। তবে তুমি যদি খুব দ্রুত ফলাফল দেখতে চাও, তাহলে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার জন্য নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে। ফরম্যাটটি হচ্ছে, প্রথমে এসএসসি লিখবে, এরপরে স্পেস দিবে, তারপর বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে, তারপর আবার একটি স্পেস দিবে এবং নিজের রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে 2026 লিখবে। এরপর নির্দিষ্ট নাম্বারে এসএমএস পাঠিয়ে দিলেই ফলাফল পেয়ে যাবে। এসএমএস এর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে, তাই পাঠানোর আগে সংশ্লিষ্ট অপারেটরদের বর্তমান চার্জ দেখে নেওয়া ভালো। এছাড়াও খুব সহজে কিভাবে রেজাল্ট দেখবে, রেজাল্ট দেখার সম্পূর্ণ নিয়ম আমরা তোমাদেরকে এক এক করে ভিডিও দিয়ে দেখিয়ে দিব। বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, তোমাদের কলেজ ভর্তি। এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই শিক্ষার্থীদের কলেজ ভর্তির কার্যক্রম পরিচালিত হবে। এখানে কোনো ভর্তি পরীক্ষা থাকবে না, অর্থাৎ এসএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাই শিক্ষার্থীদের কয়েকটি বিষয় খুব ভালোভাবে জানতে হবে, যেমন কিভাবে কলেজে আবেদন করতে হবে, কিভাবে কলেজ চয়েস দিতে হবে, কিভাবে আবেদন নিশ্চিত করতে হবে, মাইগ্রেশন কিভাবে কাজ করবে এবং কোন কলেজে কিভাবে চয়েস দিলে ভালো সুযোগ পাওয়া যেতে পারে। এই বিষয়গুলো সঠিকভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটু বুঝে শুনে কলেজ চয়েস দিতে পারলে একজন শিক্ষার্থী তার পছন্দের ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। কলেজ ভর্তি নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারো। সবশেষে আবারও বলি, আগামী 10 আগস্ট এসএসসি 2026 পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। বর্তমান তথ্য অনুযায়ী দুপুর 2টার দিকে ফলাফল অনলাইনে প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে কোনো কারণে 12টার পর যদি ফলাফল দেখতে নাও পাও, তাহলে চিন্তার কিছু নেই। সম্ভবত ধীরে ধীরে সব সার্ভারে ফলাফল উন্মুক্ত হয়ে যাবে। ওয়েবসাইটে অতিরিক্ত চাপ থাকলে যদি সাময়িক সমস্যা হয়, তাহলে ফলাফল প্রকাশের দিনই ফলাফল পাওয়া যাবে। তাই ধৈর্য ধরবে এবং বারবার চেষ্টা করবে। আশা করি খুব দ্রুত এবং সহজেই তোমরা নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ যেন তোমাদের প্রত্যেকের ফলাফল মনের মতো করেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।